গুড মর্নিং এভরিওয়ান। 6th of March 2024 মোটামুটি সকাল 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। একটা দিন এমন যে যেখানে মনে মনে প্ল্যান করছি আমি সকালবেলা উঠেই যাব পার্লারে, ল্যাপটপটা নিয়ে ওখানে এডিট করব, বাট সেরকম কিছুই হলো না। তবে পার্লার যাব আমি একটু পরে যাব। আজকে প্রতিমা আসেনি, প্রতিমা বাড়িতে কেউ মারা গেছে স্বাভাবিকভাবেই। তবে হ্যাঁ, লাস্ট কিছুদিন ধরে খুব একটা যে অ্যাবসেন্ট হয়েছে তা নয়, তার কাজেই একটু তো অসুবিধা দেখে নিতেই হবে। তো এখন মা এসেছে বাড়িতে, মা একটু রান্নার দিকটা করবো, আমি বাকি বাড়ির কাজগুলো একটু সামলে নিই, তারপর যাবো পার্লারে। তো চলো আজকে দিনটা যা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। ট্রেডিশনাল ডেজগুলোতে এরকম সমস্যা হতেই পারে যেখানে বাড়িতে মেড আসবে না। তবে হ্যাঁ, আমি তোমাদের আগেই বললাম যে ও কিন্তু এখন খুব একটা অ্যাবসেন্ট হয় না, তো এটা একটা ব্যতিক্রম দিন ছিল, সেই জন্য অ্যাবসেন্ট হয়েছে এবং সেটা তো আমাদেরকে একটু বুঝতেই হবে। কিন্তু আমার কি প্রবলেম হয়ে যায়, আমি একভাবে প্ল্যান করে থাকি, সেটা অন্যভাবে হয়ে গেলে আমার সব কাজ ঘেটে ঘর হয়ে যায়, এটা একটু সমস্যা আর কি, বাট কিছু করার নেই। তবে হ্যাঁ, যেহেতু বাড়ির কাজ এইভাবে খুব একটা করি না, মাঝে মাঝে কিন্তু এইভাবে বেড ঠিক করতে বা বাকি কাজগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু একটাই জিনিস যে মাথার উপর চাপ থাকে, তো শুধু মনে হয় যে তাড়া আছে বেরোবার, পার্লার যাওয়ার বা আদার্স কাজগুলো করার। এছাড়া কিন্তু বাড়ির কাজ এগুলো টুকটাক করতে বেশ ভালোই লাগে। মোটামুটি বেডটা রেডি করলাম। এই যে কাল থেকে গ্রোসারিগুলো পড়ে আছে, এগুলোকে এবার একটু সর্টেড করবো, কারণ না গুছিয়ে নিলে সব এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটা পুরো সর্টেড করে দিলাম। আমাকে একটা বেডরুমে এই জিনিসটা একটা সাইডে আমাকে রাখতে হয়, তার কারণটা বলছি তোমাদের। রান্নাঘরে কেমন কোনো ক্লোজড কোনো ডেস্ক বা ড্রয়ার কিছু করার নেই বলে আগে আমি একটা বালতির মধ্যে, বড় বাকেটের মধ্যে আমি ওটা স্টোর করে রাখতাম। যেটা অসুবিধা হতো, মাঝে মাঝে ইনকেস খোলা থাকলে ইঁদুর ঢুকে তো দিয়ে সমস্ত কিছু নষ্ট করে দিত। তো তোমরা দেখেছো কিছুদিনের আগে ব্লগে যে আমি পুরো রান্নাঘরটা মানে যে অবস্থাতেই আছে সেটাকে সর্টেড করেছি। তো সেই জন্য আমি খুব একটা বেশি কিছু রাখি না রান্নাঘরে। এই বেডরুমের মধ্যে একটা সেকশন রাখছি আর কি এখন আপাতত। পরে কোনো দিন কোনো সময় রান্নাঘর যদি রেনোভেট হয় বা রান্নাঘরটা সেইভাবে তৈরি হয়, তখন সেক্ষেত্রে ওটা রাখতে পারবো, আদারওয়াইজ প্রবলেম নেই। সো মোটামুটি ওই জন্য ওখানে স্টোরেজ করেছি। ওখানে স্টোরেজ করাতে একটা সুবিধা, ওটা সবসময় লক থাকে এবং ওখানে কোনো ইঁদুরের উৎপাত বা এইসব কিন্তু হয় না। সো এই জন্য অলমোস্ট 1:45, আর আমি এই জাস্ট রেডি হলাম, খাবার টাবার করে নিলাম, করে নিয়ে একবার পার্লারে যাচ্ছি, ল্যাপটপটা নিয়ে যাচ্ছি, ওখানে এডিট করব। চেষ্টা করবো মোটামুটি 4টের মধ্যে যাতে বাড়ি ব্যাক করতে পারি, তারপর জিম যাবো। এটাই মোটামুটি প্ল্যানিং রয়েছে। বাকি কেমন কি পার্লারের কাজ থাকছে তারপর বাকিটা ডিপেন্ড করছে। এতটা দেরি হতো না, কিন্তু বুঝতেই পারছো সবটা মায়ের উপর ছেড়ে দিলে মাই বা কতটা সামলাবে। তাও তো ভালো যে মাকে সবসময় ডাকলেই আমি কাছে পাই। তো যাই হোক, চলো পার্লারে গিয়ে এবার ডিরেক্টলি তোমাদের সঙ্গে কথা বলছি। পার্লার এলাম 15-20 মিনিট হবে ম্যাক্সিমাম। আর খাবার সাথে নিয়েছি, বাড়িতে খাবার টাইম পাইনি। এই যে কালকে যে কন্টেনারটা কিনেছিলাম ওটাতেই নিয়ে এলাম, বেশ ভালো, এখনো অবধি বেশ ওয়ার্ম রয়েছে খাবারটা। আজকে নিয়ে এসেছি ব্রেড আর মানে বেসনের একটা ব্যাটার তৈরি করে ব্রেড দিয়ে একটা প্রিপারেশন, তো ওটাই খাবো। চিলা করতে গেলাম, চিলাটা কি জানি না, মানে স্টিক হয়ে গেল প্যানে, উঠলো না ঠিকঠাক, আমি বুঝতে পারলাম না কেন এটা হলো আর কি। তো দেখলাম আদার্স অপশন হিসেবে এটাই বাকি আছে, তো এটাই নিয়ে এসেছি আর কি। ভাগ্যিস ল্যাপটপটা নিয়ে এসেছিলাম, তো এখানে এসে আমি এডিটটা সেরে নিলাম। এটা কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে গেল, প্লাস পার্লারও আমি টাইমটা দিতে পারলাম। কাজ করে এডিট করে বাড়ি ফিরতে ফিরতে এখন বাজতে 6:10, আর এই 15-20 মিনিটকে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে জিমের জন্য। তো আমি দেখলাম শুধুই এলাম, ভাবছি একবার ডিরেক্ট জিম করে এলেও হতো, কিন্তু এত লাগেজ মানে ল্যাপটপ হেন তেন ওগুলো নিয়ে জিমে যাওয়া, সেগুলোকে রাখা খুবই ডিফিকাল্ট। ভালোই করেছে একদিক থেকে এসে। তো আর 15-20 মিনিটের মধ্যে মোটামুটি বেরিয়ে যাবো। দেখলাম একবার আপডেটটা দিদি, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা হয়নি। পার্লারে থাকলে যা হয়, কাজে ব্যস্ত হয়ে থাকার জন্য, আর সবসময় সব ক্লায়েন্ট অ্যালাউ করে না ইয়ের জন্য আর কি, ভিডিও বা ব্লগের জন্য। তো সেই জন্য অনেকটা টাইম কথা বলিনি তোমাদের সাথে। বাড়ি ফিরে স্নান করলাম, একদম ফ্রেশ ফিল হচ্ছে। বুঝতে পারছি না চোখের মধ্যে এই পাফিনেসটা কেন, সবসময় চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি, বাট দেখো কেমনই একটা প্রচণ্ড পাফিনেস চলে এসেছে চোখের মধ্যে। তো যাই হোক, আজকে ডিনার করব সিম্পল চিয়া পুডিং,
দুপুরবেলা ভিজিয়ে গেছিলাম, ওটাই খাবো আজকে ভেবেছি, কারণ আর অন্য কিছু করার সময় নেই, আজকে অনেকটা সময় হয়ে গেছে। এখন বাজছে মোটামুটি 8:20, হ্যাঁ 8:20 মতো বাজছে। আর এটাই আজকে আমার ডিনার হবে। আর চিয়া পুডিং তোমাদের অলরেডি আমি অনেকবার শেয়ার করছি, সো আলাদা করে আর শেয়ার করছি না। এটা করে বসবো আজকে এখন এবার এডিট করতে, যেহেতু হাতে একটু সময় পেয়ে গেছি সেহেতু অসুবিধা না, খুব রাত করবো না, তাহলে তাড়াতাড়ি রাতে শুয়ে পড়তে পারবো, তাহলে কালকে সকালটা ঠিকঠাক টাইমে স্টার্ট করতে পারবো। এখন যে ব্লগটা সেটা লাইভ হতে আর 10-15 মিনিটই বাকি আছে, তো ওটা হয়ে যাবে। খেতে খেতে আমি থাম্বনেলটা করে নিই, দেন বসবো এডিটে। আর ওদিকে শর্টস অনেক দিন দেওয়া হয়নি আমার চ্যানেলে, সেগুলোর একটু টুকটাক কাজ করবো। আর একটুখানি না কেমন একটু নোনতা কিছু খেতে ইচ্ছে করছে, বাট এখন কি প্রিপেয়ার করবো কিছুতেই মানে বুঝতে পারছি না। সো আপাতত ডিনারটা করি, তারপর দেখছি যদি সেরকম হেলদি কিছু যদি করতে পারি তো অবশ্যই খাবো। হেলদি ফুড খাওয়াটা তো ভীষণই ভালো এবং আমি খেতেও ভীষণ ভালোবাসি, বাট মাঝে মাঝে কি হয় না, নিজের ফুড যেহেতু নিজেকে প্রিপেয়ার করতে হয় সেহেতু টাইম হয়ে ওঠে না, তখন এই ধরনের চটজলদি খাবারগুলো কিন্তু ভীষণ কাজে দেয়। সেখানে তুমি তোমার যে ডায়েটটা সেটাও ব্রেক করছো না, অ্যাজ ওয়েল অ্যাজ খুব তাড়াতাড়ি বানিয়ে এটা খেয়ে নিতে পারছো। তো চিয়া পুডিং ইজ ওয়ান অফ দেম। চিয়া পুডিং প্রচন্ড ফিলিং হয় এবং ওয়েট লসও কিন্তু ভীষণ হেল্প করে। তো চিয়া সিডটা নিজেদের খাবারে অবশ্যই ইনক্লুড করো যারা ওয়েট লস করতে চাইছো। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা টেস্টি হয়। তো ডায়েট ফুড টেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ ফুলফিলিং, সেই জিনিসটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই চিয়া সিডটা ট্রাই করো। ইনস্টা একটা ভিডিও পোস্ট করলাম, তার সঙ্গে ব্লগটাও এডিট অলমোস্ট হয়ে গেছে আমার। আর সেরকমভাবে আর কিছু খাইনি, কারণ চিয়াটা না ভীষণ হেভি হয়, তো খেয়ে মানে আর আমার খিদে পাচ্ছিল না বা অন্য কিছু খাওয়ার ইচ্ছা আর হলো না। তোমরা বলেছিলাম না সল্টে কিছু একটা খাবো, বাট সেটা আমি আর খেতে ইচ্ছে হলো না, সেই জন্য খেলাম না। বাই দ্য ওয়ে তোমাদের সঙ্গে অনেকদিন ধরে একটা জিনিস শেয়ার করা হয়নি আমার, সেটাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো আজকে। আমি বিগত প্রায় 1 মাস থেকে একটা মানে কি বলবো, সকালবেলা উঠে এমটি স্টমাকে একটা ড্রিঙ্ক খাচ্ছি, যেটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল। আমি বলবো না ওয়েট লসের জন্য বা কিছু, কারণ আমি ওয়েট লসের জন্য আলাদাভাবে কিছু করছি না, বাট হ্যাঁ অবশ্যই তোমরাও মানে খেতে পারো, ওয়েট লসও ভীষণভাবে হেল্প করবে। বাট আমি যেটা দেখলাম ভীষণ ভালোভাবে ডাইজেশনে ইমপ্রুভ করে, ডাইজেশনটা ভীষণ ভালো হয়। কিভাবে তৈরি করছি সেটা তোমাদের আজকে আমি একটু দেখিয়ে দিই। মানে ওভারনাইট সোক করতে হয়, দেন তারপর কাল সকালবেলা গরম জলে ফুটিয়ে তারপর ওটা খেতে হয়। তো কাল সকালে যখন করব তখন ওটা দেখিয়েই ব্লগটা আমি এন্ড করব, সেই জন্য ব্লগটা আমি আজকে এন্ড করছি না, তাহলে আবার মানে রেসিপিটা ডিসকন্টিনিউ হয়ে যাবে বা ওখান থেকে আবার পরের ব্লগটা দেখতে হবে। তো সেই জন্য আজকে রাতে আমি আর ব্লগ এন্ড করবো না। আমি এই যে ড্রিঙ্কটা কীভাবে বানাই সেটা তোমাদের দেখাচ্ছি। আর ড্রিঙ্কটা খেতে এতটুকু খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগবে আর কি, ফ্লেভারফুল লাগবে আর কি। তো খেতে পারো, মানে ভীষণ ভালো। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করে দিই আগে। এই যে কাপটা আছে, এই কাপটার মধ্যে 1 টিস্পুন, দেখো এটা বড় চামচ বলে আমি এটার মধ্যে অল্প করে নিলাম, 1 টিস্পুন মতো আমি এর মধ্যে জিরা দিলাম, সাথে এর সঙ্গে দিলাম হচ্ছে 1 টিস্পুন মতো জোয়ান। এরপরে সিম্পলি এর মধ্যে আমি জাস্ট অলমোস্ট 1 কাপ অফ জল দিয়ে দেবো, দেন এটাকে জাস্ট একটু গুলে রেখে দেবো। এইভাবে ব্যাপারটাকে মিশিয়ে দেবো যাতে ভালো করে ওভারনাইট সোক হয়ে যায়। এবার এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। এটাকে কিভাবে ফুটিয়ে খাই আমি সকালবেলাতে এমটি স্টমাকে, সেটা তোমাদের সঙ্গে কাল সকালবেলায় শেয়ার করতে পারবো। এটা প্রায় বিগত 1 মাস ধরে করছি, আর মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ডাইজেশনটা এত ভালো হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো হয়ে গেছে। তো ডাইজেশনে ভীষণ হেল্প করে, গাট হেলথ ভালো করে। এবং জোয়ান কি হলো লাইটটার ওষুধ, এই রুমটা লাইটটা ঠিক আছে। জোয়ান আর জিরার আরও আলাদা আলাদা অনেক বেনিফিটস আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে পরে কোনো একটা টাইমে শেয়ার করব। তো এটাই আর কি বলার ছিল। আজকে 6th হয়েই গেল, আগামীকাল তারপরে আগামী পরশু হচ্ছে 8th মার্চ। 8th মার্চ এবছর শিবরাত্রি পড়েছে। আমি এভরি ইয়ারই করি মোটামুটি, মানে 3 বছর পরপর তো করেইছি, তো ভেবেছি এই বছরটা গ্যাপ দেব। সকালবেলায় ইচ্ছে আছে একবার গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে চলে আসবো, বাট শিবরাত্রি যে মানে উপোসটা করি সেটা এই বছর করবো না। শিবরাত্রির সঙ্গে এই ব্যাপারটা কোনো লিঙ্ক নেই, তবু তোমাদের সঙ্গে শেয়ার করি। 8th মার্চ হচ্ছে আমার বাবার জন্মদিন।
সো বাড়িতে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার ব্যাপারটার জন্য না, কিন্তু রান্নাবান্নার ব্যাপারটা পুরোটাই আমাকে দেখতে হবে। এবার উপোস করে অত কিছু করাটা জাস্ট পসিবল হবে না, তো ওই কারণে এবছর জাস্ট পুজোটা দেব। আর এছাড়াও 8 মার্চটা একদিক থেকে ভালো দিন, আর একদিক থেকে খুব একটা ভালো দিন নয় আমার জন্য। ভালো দিন নয় কেন সেটা আমি তোমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারছি না, বাট মানে কি করে বোঝাবো, মানে ভালো লাগে না আমার ওই দিনটা সত্যি। মানে বলবে বাবার জন্মদিন এরকম বলছে, চেষ্টা করি হ্যাপি থাকার, বাট 8 মার্চ ইজ নট আ গুড ডে ফর মি। তো সেই জন্য নিজেকে এই নানান রকমভাবে একটু এঙ্গেজ রাখা, প্লাস নট অনলি ফর এঙ্গেজ রাখা, মানে বাবার জন্মদিন ছোট বড় যেমন করে হোক আমি বাড়িতে সেলিব্রেট করি, একটু রান্নাবান্না করে সবার মধ্যে খাওয়া দাওয়া, আর কিছু না। তো এই আর কি ব্যাপার, তো সেটাও বলে দিলাম। তো আবার একটা ইভেন্টফুল ডে আসতে চলেছে পরশু দিন, ওমেন্স ডে, বাবার জন্মদিন, শিবরাত্রি সব একদিনে পড়েছে, এবং প্রত্যেকটা ইভেন্টই ইজ ভেরি নাইস, ভীষণ ভালো। সো এই হচ্ছে ব্যাপার। তো চলো একবারে কাল সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি, একবারে যে ড্রিঙ্কটা আমি খাই ঠিক কীভাবে প্রিপেয়ার করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই ইনটেক করো, এবং ট্রাস্ট মি খেতে খুবই ভালো হয়। মানে অনেক সময় মানে হয় না সকালবেলা লুকওয়ার্ম ওয়াটার শুধু খেতে অসুবিধা হয়, এই ধরনের অসুবিধা তোমরা একদমই ফিল করবে না। তো চলো একবারে দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা তো আজকে আমি কালকে এন্ড করিনি, আজকে এন্ড করবো বলেছিলাম। তো ড্রিঙ্কটা বানিয়েছি, এখনও খাইনি, এখন খাবো। যতক্ষণ আমি ড্রিঙ্কটা খাচ্ছি ততক্ষণ তোমার রেসিপিটা দেখে নাও। আর আমি সকালবেলা দিয়ে যে ওয়ার্কআউট করতে যাবো, কারণ ওই দিকটাতে একটু চাপ আছে, ও বেলাটা একটু ব্যস্ত হয়ে পড়বো, কারণ টুকটাক বাজেটটা যা করতে হবে, কালকে বাবার বার্থডে, তো ওই জন্য তোমাদের গতকালই বললাম। তো সেই জন্য দেখলাম সকাল দিকটা করি, তবু একটু দেরি হয়েছে, 9টার মধ্যে ঢোকার কথা ছিল, কারণ অলরেডি 9:25 বাজতে চললো। তো ফটাফট আমি ড্রিঙ্কটা খাই, খেয়ে জিম যাই। তোমরা ততক্ষণ রেসিপিটা দেখে নাও, অবশ্যই ট্রাই করো। আমি সবটাই ডিটেলে বলে দিয়েছি, রান্না দেখিয়ে দিয়েছি। একটা প্যান চাপিয়ে ওর মধ্যে রাতে ভিজিয়ে রাখা জিরে আর জোয়ারটা সবসময় দিয়ে দিলাম, সঙ্গে একটু জলও অ্যাড করবো। জলটা একটু বেশি দেবো, কারণ ফুটিয়ে জিনিসটা একটু কমে আসবে, তো সেই জন্য। এর সঙ্গে এক টুকরো আদা একটু থেতো করে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মিক্সচারটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ এর যে টোটাল যে কি বলবো টোটাল ব্যাপারটা ফুটে যেন একটা কনসিস্টেন্সিতে আসে আর কি। এরপরে এই এন্টায়ার মিক্সচারটাকে যখন জলটা রেডি হয়ে যাবে, তখন এটাকে ভালো করে ছাঁকনায় ছেঁকে নিয়ে এর মধ্যে দেবো হাফ লেমন, অর্ধেক লেবু দেবো, ভালো করে লেবুটা স্কুইজ করে নিয়ে সঙ্গে দেবো একটুখানি বিট লবণ। ব্যাস, এই কটা জিনিস দিলেই কিন্তু তৈরি হয়ে গেল তোমাদের হেলদি ড্রিঙ্ক, যেটা কিন্তু সকালবেলা এমটি স্টমাকেই খেতে হবে। এবং ট্রাস্ট মি, একবার করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ডাইজেশনে বললাম, ডাইজেশনও হেল্প করে, প্লাস ওয়েট লসেও কিন্তু এটা খুব হেল্প করে। আমি এটা হাফ গ্লাস নিয়েছি, তোমরা ফুল গ্লাসও খেতে পারো, খেতেও যথেষ্ট টেস্টি, মানে এত করে তোমাদের খেতে অসুবিধা হবে না। তো যাই হোক, এই সাথে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকো।